হাই গো দিদিরা, তোমরা আইসছো হামদের কথা জানতে। হামদের কথা নাকি তোমরা কাগজে লিখবে, সিনেমা বানাবে। হাসালে গো তোমরা। হামদের আবার জীবন তাওলা কি লুকিয়ে জানবার মতো। তা বলো দেখি কি জানতে চাও তোমরা? সেই ছোট্টবেলা থেকে দেখছি অভাব আর অভাব। ঘরে হামরার ইত্তগুলান ভাই বোন। বাপটো তো যা কামাই করে তা সে লেসা ভাঙ করে উড়াই দেয়। মাটো আমার সারাদিন গতর খাইতে থাকে বাবুদের ঘরে, আর মাঝে মাঝে কান্দে মারাং বুড়ুর কাছে। ও, তোমরা তো আবার মারাং বুড়ুকে লাই চিনো গ। ও তো আমাদের দেবতা গো, দেবতা। তোমরা যেমন দুর্গা পূজা করো, শিবের পূজা করো, আমরা তেমনি মারাং বুড়ুর পূজা করি। আমার নিজের কথা আর কি বলবো, আমি তো বিটি ছিলা, আমাকে তো গতর খেটে খাইতে হবে পরের ঘরে, তাই লেখা পড়ার কি দরকার, এটাই তো শুনছি ছোটো থেকে। কিন্তু আমার মন তো মানে না, আমার মন চায় লেখা পড়া করতে। ই লাল পাহাড়ির উধারে যে দুনিয়াটা আছে ওটা দেখতে জানতে। চাঁদনি রেতে সবাই যখন মাতাল হয়ে ধামসা মাদলের তালে পাগল পাড়া লাইসতে থাকে, তখন আমার মনে হয় উ চাঁদের মধ্যে যেতে, দেখতে কি আছে উয়ার মধ্যে, কোথা থেকে আসে ওর এত সুন্দর আলো। হামদের এই লাল পাহাড়টা যখন সেজে উঠে, উহার ডহরে ডহরে টাঁড়ে টাঁড়ে পলাশ ফুল শিমুল ফুল নিয়ে যখন মল ফুলের গন্ধে ইহাকার মাতাল হয় বাতাস, তখন শহর থেকে অনেক বাবুরা আসে চুরুই ভাতি করতে। ওরা আমদের মতো মিয়াদের লুক দেখায়, শহরে নিয়ে যাবে, লেখাপড়া শিখাবে, কিন্তু সবই মন ভুলানি মিথ্যা কথা। আসলে ওরা চায় আমাদের শরীরটা, আমাদেরকে নিয়ে ফুর্তি করতে চায়। বিহা ফিয়া সব মিথ্যা কথা। কত মিয়ার সর্বনাশ করলে, হামার পিছু ছাড়ে লাই, কিন্তু পারে লাই। কারণ আমার জানবার চিনবার ক্ষমতা, যার লেগে আমি ঘুরে বেড়াই পাহাড়ে পাহাড়ে। আমি বুঝেছি আমরা মানুষ লই ফুর্তি করে ছুঁড়ে ফেলে দিবার জিনিস। আর তোরা এসছিস হামদের কথা লিখতে, কি লিখবি? আমরা কত দুঃখে আছি সেইটা লিখবি? করে দিতে পারবি তোরা হামদের লেখাপড়া করার সুযোগ? হামদের মতো সরল মনের মিয়াদের মুখের হাসি, পেটের ভাত, ইজ্জত